এই স্বর্ণশিল্পীরা যে অলংকার শিল্পীরা মানে ঘুমিয়ে থাকতো, তাকে জাগলে জাগানো যায়। এদের যা পরিস্থিতি, মানে জেগে ঘুমাচ্ছে, যার জন্য আজকের এই নিজেদের কষ্টটা নিজেদেরকেই ভোগ করতে হচ্ছে। সত্যি আমি 15 বছর এই হায়দ্রাবাদে আছি, কিন্তু আমরা শুধু কাজই করে যাচ্ছি, কিন্তু কাজটা যে করছি তার কোনো একটা প্রতিষ্ঠান নেই। আমি নিজে কারিগর। হাওড়া জেলা অঙ্কুরহাটিতে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, সেখানে বলা হয়েছিল বিগত আগের যে সরকার ছিল তারা বলেছিল যে 1 লক্ষ কারিগরের তার সিস্টেমে, ক্যাপাসিটি সিস্টেমে ফ্যাক্টরি, এবং এটা শিল্পী। অতএব আমরা কেউ কোনোদিন এটা ভাবিনি যে আমরা একটা শিল্পী। অতএব শিল্পীর যে মূল্য আছে, যে শিল্পীর যে ইজ্জত আছে, শিল্পীর যে সম্মান আছে, সেইটা কিন্তু আমাদের এই বাঙালি স্বর্ণশিল্পীরা নিজেদের মধ্যে কোনো জাগ্রত আনেও নে, আর আনার চেষ্টাও করে না। আমি ক্লাব, আমি সভাপতি, আমি সেক্রেটারি, এই যে মানসিকতা একটা, যে আমিই বড়, আমি সব পার্টি এবং স্বর্ণশিল্পী, সবাইকে এই ভারতবর্ষের যে যে প্রান্তেই থাকো, আমাদের এই যে আমি যে আন্দোলনটা শুরু করেছি, বা এটা আমি যে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া না, এটা সমস্ত স্বর্ণ এবং অলংকার শিল্পীদের উন্নয়ন হবে। যাতে এই উন্নয়নে সবাই সামিল হয়, তার জন্য সবাইকে আমি আহ্বান করছি। এই অলংকার শিল্পী থেকে আজকে বয়স হয়ে গেছে, যারা বার্ধক্য হয়ে গেছেন, তাদের যাতে একটা পেনশন ব্যবস্থা করা হয় তার জন্য। এবং আগের যে সরকার ছিল তার কাছেও তো অনেক আবেদন দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান যে সরকার, আমরা যে পরিযায়ী শ্রমিক, আমরা বিভিন্ন শহরে কাজ করি, বোম্বে, দিল্লি, চেন্নাই, সব জায়গায় আমাদের পরিযায়ী শ্রমিকরা রয়েছে। তো তাদের জন্য আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি তুমি কোনো কোনো আবেদন দিয়েছো এরকম কিছু? হ্যাঁ, আমি এই যারা পরিযায়ী অলংকার শিল্পী, স্বর্ণশিল্পীরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের একটা আশা নিয়ে, তারা কিন্তু যে যেদিক থেকে যেমনভাবে পেরেছে, টিকিট না পেয়েও বিভিন্নভাবে কষ্টের মাধ্যমে ট্রেনে, বাসে, ফ্লাইটে, সেই সময় যা পরিস্থিতি, এক একজনকে অনেক অর্থ ব্যয় করে কিন্তু পশ্চিমবাংলা তার এই পরিবর্তনের জন্য আশা নিয়ে, আশার বুক বেঁধে এই অলংকার স্বর্ণশিল্পীরা যে 26-এর যে পরিবর্তনের যে ভোট, সেই ভোটের পরিবর্তনের ভোটে অংশগ্রহণ করেছিল। তাদের একটা আশা ছিল যে আমরা পরিযায়ী অলংকার শিল্পী, স্বর্ণশিল্পী, যাতে সরকার যে পরিবর্তন হচ্ছে, সেই সরকার যেন আমাদের বিষয় নিয়েও কিছু একটা বাজেট হয়েছে, সেই বাজেটে রাখার চিন্তা রাখে। কিন্তু বর্তমানে দেখা গেল যে আমি 15/6/2026 নবান্ন একটা চিঠি করেছিলাম শুভেন্দু মহাশয়ের কাছে, মুখ্যমন্ত্রী, রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে আমরা কতগুলো প্রস্তাব রেখেছিলাম। সেই প্রস্তাবটা আমরা ইউনিয়ন থেকে করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল জুয়েলারি আর্টিজান ওয়ার্কার ইউনিয়ন। ডেটটা হচ্ছে 15/6/2026। সেই ডিমান্ডটা হচ্ছে কারিগরদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা, এবং কাজের সময়সীমা নির্ধারণ করা, স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করা, কার্যকালীন চিকিৎসার ব্যবস্থা করা, বার্ধক্য ভাতা ও পেনশন, যারা এই অলংকার শিল্পী থেকে আজকে বয়স হয়ে গেছে, যারা বার্ধক্য হয়ে গেছেন, তাদের যাতে একটা পেনশন ব্যবস্থা করা হয় তার জন্য। এবং শিল্পাঞ্চল তৈরি করা, সোনার বাংলা যদি তৈরি করতে হয়, যদি পরিযায়ী হয়ে সারা জীবন যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই পড়ে থাকে, তাহলে রাজ্যের সোনার বাংলা হবে কি করে? সোনার বাংলা তৈরি করতে গেলে এই অলংকার শিল্পী, স্বর্ণশিল্পীদেরকে সেই জোন তৈরি করতে হবে। যে জোন তৈরি করা হয়েছে আমাদের হাওড়া জেলা অঙ্কুরহাটিতে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, সেখানে বলা হয়েছিল বিগত আগের যে সরকার ছিল তারা বলেছিল যে 1 লক্ষ কারিগরের তার সিস্টেমে, ক্যাপাসিটি সিস্টেমে ফ্যাক্টরি চালু করা হয়েছে। কিন্তু সেখানে দেখা যায় বিভিন্ন কোম্পানিরা এসেছে, বাস দেওয়ার কথা ছিল তাদের ফেসিলিটি, কিন্তু সেখানেও সেই বর্তমান পরিস্থিতি সেই জায়গায় পড়ে আছে, এখনো সমস্ত ফ্যাক্টরি চালু হয়নি। আচ্ছা, তারপরে একটা ঘাটাল মহকুমার এলাকায় হবার কথা ছিল, সেখানে দেখা গেল যে একটা গোল্ড হাব তৈরি হওয়ার কথা ছিল। সেই হাবটা তৈরি হয়েছে দাসপুর থানায় বিধানসভার এরিয়ায়, এখনো সেটা অচল অবস্থায়, কোনো সেই জায়গায় আসেনি। সেই যাতে এই সরকার, নতুন যে সরকার, আমাদের বুকের বাঁধনের সরকার, যেটা সবাই চেয়েছিল, সেই সরকারের কাছে সবার আশা এবং চাওয়া যে আমরা যে পরিবর্তনে অংশগ্রহণ করলাম, তা আমাদের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা আছে, এটা কিন্তু অলংকার পরিযায়ী শিল্পীরা এবং স্বর্ণশিল্পী পরিযায়ী শিল্পীরা আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাইছে যে আমাদের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা আছে। যে আমরা বিভিন্ন রাজ্যে কাজ করছি, কি খুব ভালোর মধ্যে আছি তা নয়, কাজের পরিস্থিতি, এবং যে পিএমও সাহেব বলেছেন যে 1 বছর গোল্ড
কেউ কিনবেন না। অতএব এই যে গোল্ড কিনবেন না, তার জন্য যে কত কোটি লক্ষ ওয়ার্কারদের যে পেটের সমস্যা আজকে পড়তে হচ্ছে, সেইটা কিন্তু সরকার কিন্তু সেটা দেখবে না। কিন্তু এখান থেকে যে সমস্ত সরকারের যে ভ্যাট এবং যে জিএসটি বা যে কোনো জিনিস পান, সেইটা কিন্তু আমাদেরকে অবশ্যই ডিমান্ড রাখা হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে, যাতে এটা আসে, আমরা যেন প্রত্যেকটা ওয়ার্কারের সুবিধা পাই। এবং পশ্চিমবাংলার যেসব প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো এই পরিযায়ী অলংকার শিল্পীরা যারা বিভিন্ন রাজ্যে আছেন তাদেরকেও যাতে এই ফ্যাসিলিটির আওতায় আনা হয়, এটার জন্য আপনারা আমাদেরকে একটু দেখবেন এবং আমাদের প্রতি একটা সহানুভূতি রাখবেন। দিন ধরে তুমি তো এই লড়াই করছো, আমাদের যারা বাইরে সব সিটি শহরে, সব শহরে, সব রাজ্যে যারা থাকে, তাদের কাছ থেকে একটা কিরকম পাচ্ছ? না, এটা তো আজকের লড়াই করে যাচ্ছি। এই লড়াইটা দেখা যাচ্ছে যদি এই স্বর্ণ শিল্পীরা, যে অলংকার শিল্পীরা মানে ঘুমিয়ে থাকতো, তাকে জাগলে জাগানো যায়, এদের যা পরিস্থিতি, মানে জেগে ঘুমাচ্ছে, যার জন্য আজকের এই নিজেদের কষ্টটা নিজেদেরকেই ভোগ করতে হচ্ছে। সারা ভারতবর্ষে যেভাবে আমাদের যে উৎসবগুলো আমরা নিজেরা করি, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কয়েক লাখ লাখ টাকা আমরা তাদেরকে দিয়ে, কিন্তু যদি সেই টাকাটা একটা বছর যদি আমরা নিজেরা সেই ক্লাবগুলো, সেই অ্যাসোসিয়েশনগুলো যেগুলো করছেন, যদি এইটাকে রোকা যায় একটা বছর যদি, তাহলে ভারতবর্ষের মধ্যে এই অলংকার স্বর্ণশিল্পীর একটা মাল্টিপ্লাস হসপিটাল তৈরি করতে পারবে। সেখানে তার চিকিৎসা, তার পরিবারের চিকিৎসা এবং তার বাড়িতে যে বৃদ্ধ বাবা মা থাকবে তার চিকিৎসা পর্যন্ত ফ্রিতে করা যেতে পারে। কিন্তু এই যে জিনিসটা, এটা আমাদের শিল্পীরা বুঝতে পারছেন না নানা রকমভাবে। কারণ এটা আমি বড়, আমার কাছে টাকা, আমার কাছে বিল্ডিং, আমার কাছে ঘর, এই যে একটা মানসিকতা, যে 90% ছেলেদের যে অবস্থা, সেইটা কিন্তু আমাদের বাঙালি ভাইরাও চিন্তা করছে না। আমাদের অলংকার শিল্পী এবং স্বর্ণশিল্পী সবাইকে এই ভারতবর্ষের যে যে প্রান্তেই থাকো, আমাদের এই যে আমি যে আন্দোলনটা শুরু করেছি, বা এটা আমি যে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া না, এটা সমস্ত স্বর্ণ এবং অলংকার শিল্পীদের উন্নয়ন হবে, যাতে এই উন্নয়নে সবাই সামিল হয়, তার জন্য সবাইকে আমি আহ্বান করছি। অনেক দেরি হয়ে গেছে, মানে 80 বছর দেশ আমাদের স্বাধীন হয়ে গেছে, এখনও আমরা স্বাধীন নয়। এই স্বাধীন যদি নিতে হয়, তাহলে আমাদেরকে শক্তভাবে আমাদের কাছে এগিয়ে আসতে হবে। এই আন্দোলন, এই যে চাওয়া পাওয়া, এই যে ডিমান্ড সরকারের কাছে, সবাইকেই আমি অনুরোধ করছি যারা বিভিন্ন রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলার মধ্যে কাজ করছে অলংকার এবং স্বর্ণশিল্পীর মধ্যে, তাদেরকে সবাইকে যদি এগিয়ে আসেন। আমি নিজে ব্যক্তিগতভাবে যে লড়াইটা সরকারের কাছে বা করেছি বা দেখেছি, বেশি দিন আর সময় নেই। যদি সবাই এগিয়ে আসে, একই দিকে একই আওয়াজ যদি তোলা হয় সমস্ত জায়গা থেকে, তাহলে কিন্তু আমাদের বাঁচার একটা রাস্তা হবে। এই লাইনটাকে, এই যে শিল্পটাকে, এই শিল্পীদেরকে বাঁচানো যেতে পারে। সবাইকে আমি অনুরোধ করব যাতে এই শিল্পীর যে লড়াই, এই শিল্পীর লড়াইতে আপনারা এগিয়ে আসুন। ভারতবর্ষের অল ইন্ডিয়া জুয়েলারি হ্যান্ডমেড ওয়ার্কার ফেডারেশন, ওয়েস্ট বেঙ্গল জুয়েলারি আর্টিজান ওয়ার্কার্স ইউনিয়ন, অতএব অল ইন্ডিয়া জুয়েলারি আর্টিজান ওয়ার্কার ইউনিয়ন, আপনারা সবাই এগিয়ে আসুন। এটা কোনো লড়াইটা ছোট লড়াই নয়, এই লড়াই জিততে হবে, বাঁচতে হবে, বাঁচাতে হবে। অতএব সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা এগিয়ে আসুন এই সংস্থার মাধ্যম দিয়ে। ক্লাব, অ্যাসোসিয়েশন, খেলা, পুজো, আনন্দ, উৎসব, এগুলো তো থাকবেই মানুষ যখন আছে। অতএব এগুলোকে বাদ দিয়েও নিজেদের জীবনকে রক্ষা করার জন্য, এই আমাদের যে এই শিল্পটাকে রক্ষা করার জন্য কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। এই যে আমি আজকে জ্বলছি, কালকে অমুকজন জ্বলছে না, এটা নয়। আজকে যদি আমার বাড়িতে আগুন লাগে, পাশের বাড়িটাও কালকে আগুন লাগতে পারে। অতএব সবাইকে এগিয়ে আসতে হবে। ওই কুঁড়ো তুষের মতন সবাই জ্বলছে, কিন্তু একদম। এই আগুনটা জ্বালানোর মতন সেই পরিস্থিতি কাউকে দেখতে পাওয়া যায় না। অতএব আমি যে আগুনটা জ্বালিয়েছি, সবাই যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে অবশ্যই এর একটা সুফল আমি দিতে পারবো। একদমই। যারা একদম আমিও একটা কারিগর, আর যে সকল কারিগর এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো, আমাদের একটা সত্যি প্রতিষ্ঠিত একটা জায়গা চাই। সেই প্রতিষ্ঠিত জায়গা আমাদের এই দাদা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের জন্য লড়াই করছে। তো তোমরা সকলে একটু এই যে লড়াইয়ের সবাই থাকবে একসাথে, সাথ দিয়ে এই লড়াই, ওই বোর্ডটা কিন্তু গঠন করতে হবে। ওইটা যখনই গঠন হবে, আমরা কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় থেকে খুব সুন্দরভাবে আমরা সেই কাজগুলো করতে পারবো। আমরা যেমন স্কুলে পড়ি,
তো সেরকম আমাদের একটা কার্ড থাকে। তো আমরা স্বর্ণশিল্পী যারা সোনার কারিগর বা সোনার কাজের জায়গায় থাকি, আমাদের কি কোনো আইডি কার্ড নেই এরকম? হ্যাঁ আছে, আমাদের আইডি কার্ড আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট দপ্তরও আছে, রাজ্য দপ্তরেও আছে, সেন্ট্রাল দপ্তরও আছে, যেখানে হচ্ছে যে কার্ডটা আমাদের একটা কার্ড দেওয়া হয়েছে, বা কার্ড যেটা লড়াই করে কার্ডটাকে করা হয়েছে, সেই কার্ডটা হচ্ছে আর্টিজেন কার্ড, যেটা হচ্ছে এই আর্টিজেন আইডেন্টি কার্ড। এই আর্টিজেন আইডেন্টি কার্ডটা হচ্ছে যেটা আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিপার্টমেন্টের মধ্যে রেখেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মেডেলগত কাজ করি। টেক্সটাইল একটা সুতোর ব্যাপার, সেও হাতের কাজ, কিন্তু শিল্পী, কিন্তু আমরাও একজন শিল্পী, কিন্তু মেডেলগত ব্যাপার আছে। সেই মেডেলগত ব্যাপারে দেখা যাচ্ছে এখানেই তো আমাদের যে ডিমান্ড, এইখানেই যে আমাদের যে চাওয়া সরকারের কাছে, যে বোর্ড, আমরা টেক্সটাইল মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিপার্টমেন্টের আন্ডারে কেন আমরা থাকতে চাই? আমরা তো এটা নয়, আমরা তো কাজ করি মেডেলগত ব্যাপারে। যাতে এই এই কার্ড যদি থাকে, মানে 60 বছর পরে তার একটা পেনশন আসে, বা এটার মাধ্যম দিয়ে কিছুটা লোন বিষয় থাকে। কিন্তু এটা তো আমার একার লড়াই নয়, এটা সবাই যদি অলংকার স্বর্ণশিল্পীরা এগিয়ে আসে তবেই তো এই 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 জিনিসটাকে আমি সাকসেস করতে পারবো। অতএব সবাইকেই আমি অনুরোধ করছি যাতে এই কার্ডও উপভোক্তা হিসাবে নিতে পারা যায়, এবং সরকারের যে ভুল পরিকাঠামো আছে সেই পরিকাঠামোটাকেও পরিবর্তন করতে হবে, তবেই আমাদের জীবনের একটা জায়গায় পৌঁছাতে আমরা পারবো। এই যে কার্ডটা তোমাদেরকে দেখালো, কিন্তু এইখানে কিন্তু মিনিস্ট্রি অফ টেক্সটাইল লেখা আছে। এটা কিন্তু টেক্সটাইল বলতে জামা কাপড় যেসব মিনিস্ট্রি অফ হেলথ টেক্সটাইল, গভর্নমেন্ট একটা টেক্সটাইলের যে আইডি কার্ড, সেটা সোনার কাজ করি আমরা, কিন্তু আইডিটা দিয়েছে টেক্সটাইলের, মানে জামা কাপড়ের। এটা তো একটা ঠিক নয়। আমরা যেই কাজটা করছি সেই কাজের একটা টেক্সটাইলে, সেই কাজের আমাদের আইডি কার্ড লাগবে না, তাই না? সেটাই। সত্যি, আমি 15 বছর এই হায়দ্রাবাদে আছি, কিন্তু আমরা শুধু কাজই করে যাচ্ছি, কিন্তু কাজটা যে করছি তার কোনো একটা প্রতিষ্ঠান নেই। আমি নিজে কারিগর। আর এই যে দাদা বলল এই যে একটা ফেডারেশন বা কোনো একটা প্রতিষ্ঠিত জায়গা চাই, সেটা এইমাত্র জানলাম আমি। সত্যি এতদিন আমি 15 বছর জানতাম না। এই কেন 15 বছর আমি জানতে পারলাম না, বা কেউ আমাকে বললো না সেটা? হ্যাঁ, এখানে হচ্ছে এই লড়াইটা যখন এখানেই হায়দ্রাবাদে স্টার্ট করা হয়েছিল, তো এখানের যারা ক্লাবগুলো আছে তারা চাইছে যে এই ধরনের কোনো সংস্থা তৈরি না হোক। বিভিন্ন জায়গা থেকে নানা সমস্যা এসেছিল, আচ্ছা। সেই সমস্যার মোকাবিলা আমায় করতে হয়েছিল। এবার যারা এই কাজ, যারা এই শিল্পীর মধ্যে যুক্ত আছে, তারাও দেখলাম বড় কে আছে তার পিছনে ছোট। নিজে কি খাবো, নিজে কি বাঁচবো সেটা দেখার দরকার নেই। আজকের যে বাজারের পরিস্থিতি, সমস্ত জিনিসের আগুন দাম। আগুন ছোঁয়া দাম, যে খাবারের জিনিসের, বাজারের যে কোনো দ্রব্যমূল্যের জিনিস, এবং পেট্রোল ডিজেল সে যে যাদের থেকে বলুক, হ্যাঁ, কিন্তু একটা ঘর ভাড়া সেটাও বেড়ে গেছে, যাতায়াতের যে খরচা সেও বেড়েছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু বেড়েই যাচ্ছে। কিন্তু আমাদের যারা বাঙালি স্বর্ণশিল্পীরা আছে, তারা কিন্তু সেই কালিদাসের মতন হয়ে আছে। মানে যে গাছটা কাটছে সেই গাছের ডালে বসে কাটছে। অতএব নিজেরা মরবো, মজুরি কোথায় যায় দেখার দরকার নেই। যাতে নিজেদের মজুরি নিজেদেরকে বুঝতে হবে, নিজেদেরকে জানতে হবে যে আমরা যে কাজটা করছি এটা কিন্তু ছোট একটা জিনিস কাজ নয়, এটা একটা দায়িত্ব, এবং এটা শিল্পী। অতএব আমরা কেউ কোনোদিন এটা ভাবিনি যে আমরা একটা শিল্পী। অতএব শিল্পীর যে মূল্য আছে, যে শিল্পীর যে ইজ্জত আছে, শিল্পীর যে সম্মান আছে, সেইটা কিন্তু আমাদের এই বাঙালি স্বর্ণশিল্পীরা নিজেদের মধ্যে কোনো জাগ্রত আনেও নে, আর আনার চেষ্টাও করে না। আমি ক্লাব, আমি সভাপতি, আমি সেক্রেটারি, এই যে মানসিকতা একটা, যে আমিই বড়, আমিই সব পারি। অতএব কিন্তু প্রকৃত যে সরকারের সঙ্গে চিঠি করা, সরকারের সঙ্গে লড়াই করা, এইটাতে কিন্তু কোনো সংস্থা, কোনো এসব চিন্তা ভাবনা কেউ কোনোদিন নেয়নি। এই ভাই যখন বললেন যে হ্যাঁ এইটা 17 বছর জানতে এই জন্যই না পেরেছে, কিছুটা বাজারে এসেছিল, তারপরে যখন দেখলাম মানুষের কোনো সাড়া নেই, কোনো উপচ্ছাকা নেই, অতএব তারপরে কিন্তু আমি চিন্তা করি যে সরকারের কাছে আমার যে লড়াই, সেই লড়াইটাই সরকারের কাছে আমাকে পৌঁছাতে হবে। অতএব নানাভাবে আমি নানাভাবে আমি চিঠি এবং নানা রকমভাবে এটা সরকারের সঙ্গে আমি কাজ করে আছি এখনো পর্যন্ত। তার পুরো এভিডেন্স আমার কাছে আছে। মানে 3-4টে ফাইল তৈরি হয়ে গেছে আমার কাছে, যে ফাইলগুলোর মাধ্যম দিয়ে আমাদের আগামী দিন খুব যাতে ভালো এগিয়ে আসে সেই কাজটার জন্য সবাইকে কিন্তু এই বিষয়ে এগিয়ে আসলে তবেই জানা যাবে।